হচ্ছে আমাদের বনবাস কি বলে বননিবাস বন আরে কি জানি আরে বননিবাস রিসোর্ট। আমরা গতকাল রাতে এখানে আসছি এবং বননিবাস এটা ফেসবুক থেকে নিলাম। একটু জলস্থির দেখেন জলস্থির। সো ফেসবুকে সার্চ করার পরে আমরা বননিবাস রিসোর্ট সম্পর্কে জানতে পারলাম এবং এখানে জনপ্রতি 600 টাকায় এই দারুণ রিসোর্টটিতে আমরা এই কটেজটিতে ছিলাম মাত্র 2400 টাকায়। আর সাথে এখানে বারবিকিউ এবং চমৎকার একটি সুইমিং পুলের ব্যবস্থা ছিল, সেখানে আমরা অনেক মজা করেছি এবং রাতে তাদের বারবিকিউটা অসম্ভব রকমের দারুণ ছিল। চাইলে আপনারা নিজেরাও এখানে বারবিকিউ করতে পারেন। সো আজকে আমরা কথা বলছি বননিবাস ইকো রিসোর্ট নিয়ে বান্দরবনের। এ হচ্ছে আমাদের রিসোর্টের একটি অংশ। আমরা গতকাল রাতে উঠেছি বননিবাস রিসোর্টে। এটি বান্দরবান শহর থেকে 4 কিলোমিটার দূরে, মিলনছড়ির ঠিক কিছুটা আগে। রিসোর্টের পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে, অসম্ভব রকমের দারুণ। খুব সাজানো গোছানো এবং অনেকগুলি ব্যাম্বো কটেজ, উডেন কটেজ, এক কথায় অসাধারণ, ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে তাদের ক্যান্টিন। আপনি এখানে চেক ইন করার পর্যাপ্ত আতিথেয়তার আছে। আমরা এখানে গতকাল রাত কাটিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলি কটেজ, অল্প একটু জায়গাতে অনেকগুলি কটেজ তৈরি করেছে। তো ভালো লাগছে। চাইলে আপনারা চলে আসতে পারেন বননিবাস রিসোর্ট বান্দরবান। রাতে এখানেই আমাদের বারবিকিউ হয়েছিল, আমরা বারবিকিউ করেছিলাম। নিজেদের বারবিকিউ সব কিছু সরঞ্জাম ছিল। এটা আমাদের ছিল না, বাট আমাদের মুরগি এবং মাছ, একটা টোনা মাছ পেয়েছিলাম বান্দরবান শহরে, সেখান থেকে টোনা মাছ কিনে আমরা বারবিকিউ করেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসোর্টের অংশ। আর আমাদের ব্যক্তিগত হ্যামক ছিল, আমরা হ্যামক টাঙিয়েছিলাম। এই 2টা হ্যামক এবার আমাদের ট্যুরের সঙ্গী, এটা আমাদের নিজস্ব তৈরি করা। সো কোনো জায়গায় ঘুরতে গেলে এরকম একটা হ্যামক থাকলে চিল আর চিল। রিসোর্টটি এমন একটি জায়গায় যেখান থেকে আপনি খুব সহজেই নীলাচল, নীলগিরি এবং চিম্বুক পাহাড় ও টিম পাহাড় চাইলে ঘুরে আবার ব্যাক করে এই রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। তো যেহেতু রিসোর্টের কাছ থেকে অনেকগুলি পর্যটক স্পট আপনি ঘুরে আসতে পারেন একদিনে, এবং রাতে প্ল্যান করে রাতের বাসে যদি বান্দরবনে সকালে এসে নামার পরে হোটেলে চেক ইন করে ফ্রি টাইমে আপনি চলে যেতে পারেন নীলাচল, নীলগিরি, মেঘলা, বৌদ্ধ মন্দির এবং অন্যান্য স্পটগুলিতে, এবং বিকালে এসে এখানে রাত্রি যাপন করতে পারেন। দেন পরের দিন চাইলে এই রিসোর্টটির অন্যান্য আশেপাশের জায়গায় ঘুরে আপনি বান্দরবনের অন্যান্য দর্শনীয় স্থান দেখে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে। তো কস্টিং খুবই কম। রেগুলার কাপল রুম পাওয়া যাচ্ছে 3000 টাকায়, আর ফ্যামিলি উডেন কটেজ 6000 টাকা। দরদাম করে এর থেকে অনেক কমে নেওয়া যায়।
তো সেক্ষেত্রে একটা টেকনিক অনেকেই ব্যবহার করেন যে অন স্পটে গিয়ে সামনাসামনি দেখে দরদাম করে অনেকে হোটেল কটেজ ভাড়া নেন, আবার অনেকে অনলাইনে ঝামেলা এড়ানোর জন্য যাতে গিয়ে না পাই এরকম একটা চিন্তা থেকে নিয়ে আসে। আমরা সবাই রেডি হচ্ছি। এই ছিল আমাদের রুম। পাপ্পু ভাই ওরা চিলমোড়ে আছে, আমি আর কিছুক্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়বে পাহাড়ের উপরে। আমরা আবারও বের হয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। গতকাল রাত এবং আজকে সকাল খুব দারুণ ছিল। আমরা খুব রিল্যাক্সে এবং একেবারে শান্ত ঠান্ডা মাথায় আমাদের এবারের ট্রিপ, যেখানে যাচ্ছি চিল করে পরবর্তী দিনে রিল্যাক্সে বের হচ্ছি। এখন আমাদের গন্তব্য থানচি এবং সেখান থেকে থানচির আশেপাশে দর্শনীয় স্থান ভ্রমণ করে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে তিনদুর দিকে। আজকের রাত আমরা কাটাবো থানচি। আর থানচিতে কি কি সৌন্দর্য আছে এবং থানচিতে আপনি আসলে কি করবেন, থানচিতে কোথায় থাকবেন, তার বিস্তারিত থাকছে আগামী থানচি ভিডিওতে। সো ধন্যবাদ সবাইকে। পাহাড়ে যারা রাইড করবেন অবশ্যই চোখ কান খোলা রেখে নির্দিষ্ট লেন মেনটেন করে এবং মোড়ে হর্ন বাজিয়েই পাহাড়ে রাইড করবেন এবং ডাউন স্লোপে অবশ্যই ইঞ্জিন ব্রেক করার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ সবাইকে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় অবশ্যই নিজেকে সতর্ক রাখবেন, তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।